নমস্কার, আপনারা দেখছেন জেলার 1 নম্বর অনলাইন ও টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। আপনাদের সঙ্গে আমি শুভাশিস। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাওয়ার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোলপুর শ্রীনিকেতন ব্লকে SIR এর কর্মসূচি। কনকনে ঠান্ডায় কম্বল বিতরণ সাঁইথিয়া স্টেশনে। কিশোর বাহিনীর বীরভূম জেলা শিবির পর্যটন কেন্দ্র বক্রেশ্বরে। এবার সংবাদ বিস্তারিত। SIR এর খসড়া তালিকা প্রকাশের পর এবার শুনানি শুরু। আজ শনিবার 27শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে SIR এর শুনানি প্রক্রিয়া। সেই মোতাবেক বোলপুর শ্রীনিকেতন ব্লকে SIR এর কর্মসূচি শুরু হয়। সেখানে উপস্থিত ছিলেন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায়। প্রাথমিক পর্যায়ে শুনানিতে ডাকা হবে 32 লক্ষ ভোটারকে। নো ম্যাপিংয়ে থাকা ভোটারদের প্রথম ডাকা হবে। 2002 এর তালিকায় যাদের যোগসূত্র মেলেনি তাদেরই প্রথম ডাকা হবে। 294টি বিধানসভার প্রত্যেকটিতে 11টি করে টেবিলে শুনানি হবে। মোট 3234টি টেবিলে শুনানি হবে। কলকাতায় শুনানি হবে 121টি টেবিলে। শুনানির পর 14ই ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এদিন বীরভূম জেলার অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় তার বক্তব্যে জানান, এখানে যতগুলো জেলাতে শুনানি চলছে, আমাদের এসপি স্যার প্রত্যেকটা পয়েন্টের জন্য আলাদা করে অ্যারেঞ্জমেন্ট করেছেন পুলিশের, এবং সেগুলি আমি খতিয়ে দেখতে এসেছি। আমার সঙ্গে এসডিপিও আছে, আইসিওসিরা আছেন, সিআই সাহেবরা আছেন। এই জায়গাতে 3টে পার্ট আছে পুরো লোকের আসার জন্য। একটা মেন গেট, যেখানে যারা প্রত্যেকে শুনানিতে চান্স পেয়েছেন বা ডাক পেয়েছেন তারা আসছেন নোটিশ নিয়ে। ওখানে তারা বাইক রেখে গাড়ি রেখে আসছেন। আসার পরে হচ্ছে সেকেন্ড গেট, যেখানে কিনা আমাদের পুলিশ সঙ্গে বিডিও অফিসের লোক থাকছে, যারা ওই নোটিশটা চেক করছেন তারা ভেতরে যাওয়া এলিজিবল কিনা। আর ভেতরে গিয়ে আমাদের 8টা মতো টেবিল হয়েছে। সেই 8টা টেবিলে বিডিও সাহেবের ম্যাডামের সমস্ত লোকজন আছেন, তারা ওইগুলো হিয়ারিং করছেন ডকুমেন্ট চেক করে করে। পুলিশ পর্যাপ্ত দেওয়া আছে, সিসিটিভি আছে, ফলে আমরা মোটামুটি কনফিডেন্ট যে আমাদের এখানে খুব সুন্দরভাবে কাজটা হয়ে যাবে। ঘটনার 2 ঘন্টা কেটে গেল, এখনো কোনো কিছু অপ্রীতিকর ঘটনা তো কিছু নেই? না, প্রত্যেকে খুব স্মুথলি করছেন, খুব মজা করে আসছেন। তারা নিজের সমস্ত পেপার নিয়ে, তাদের সঙ্গে কোনো ঝঞ্ঝাট হচ্ছে না। স্মুথলি তারা পুলিশের হেল্প নিচ্ছেন, বিডিও ম্যাডামের সঙ্গে স্টাফদের হেল্প নিচ্ছেন। তারা ওখানে পৌঁছে যাচ্ছেন এবং তাদের কাজকর্ম করে তারা বেরিয়ে যাচ্ছে। খুব ইজিলি হচ্ছে। আজকে 185 লোক আসবেন। উই আর রেডি ফর টু ক্যাটার দেম। তাদের হেল্প করার জন্য আমরা রেডি আছি। আমরা এটা ইসিআই থেকে নিয়ম যেটা আছে তা মেনটেন করছি আমরা। বাকিটা বিডিও ম্যাডাম তার মতো করে নিয়ম বাণী বলে দিয়েছে। থ্যাংক ইউ। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বোলপুর। কনকনে ঠান্ডায় মানুষ যেখানে বাড়ি থেকে বেরোতে পারছেন না এবং যেখানে বাড়িতে চারিদিকে দরজা জানলা বন্ধ করে কম্বল ব্ল্যাঙ্কেট থাকতেও শীত কাটছে না, সেখানে বহু অসহায় মানুষ খোলা আকাশের নিচে ঘুমাচ্ছেন। এই সমস্ত মানুষদের কথা চিন্তা ভাবনা করে সাঁইথিয়া রেল স্টেশন, হাসপাতাল সহ আশেপাশের এলাকায় 150টি কম্বল বিতরণ করা হয় মহিষাদড় ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে। উল্লেখ্য, গত 2017 সাল থেকে তারা এই কাজটি করে চলেছেন। তারা শুধু এখানেই থেমে নেই, পরবর্তী পর্বে বিভিন্ন গ্রামে ও এলাকায় এখনও অনেক কম্বল বিতরণ করতে বাকি তাদের। কম্বল পেয়ে মানুষরা অনেকটা আনন্দিত ও খুশি। এ ব্যাপারে এদিন বিস্তারিত জানান সংস্থার সম্পাদক মোহাম্মদ শফিউর রহমান। আমরা মহিষাদড় ইউনিভার্সাল হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি থেকে এসেছি, অর্থাৎ হেল্পিং হ্যান্ড থেকে। আমাদের উদ্দেশ্য হচ্ছে আমাদের বিভিন্ন রকম জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে অসহায়ের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ। 2017 সাল থেকে আমাদের এই উদ্যোগ শুরু হয়েছিল। আমাদের রক্তদান থেকে শুরু করে, কোনো ছেলে পড়াশুনো করতে পারছে না, তার শিক্ষা সামগ্রী থেকে শুরু করে, পরিযায়ী শ্রমিক থেকে শুরু করে মানুষের যতটা পাশে থাকা যায় আমরা চেষ্টা করি। আজকে কম্বল বিতরণ করব 2025, তারই একটি অঙ্গ। প্রতিবারের মতো আমরা এইবারেও সাঁইথিয়া স্টেশন চত্বর থেকে শুরু করে, নন্দিকেশ্বর থেকে শুরু করে হসপিটাল চত্বরে যেসব মানুষরা মানে ঠিকমতো ঘর নেই, প্ল্যাটফর্ম থেকে শুরু করে ছাদের নিচে শুয়ে থাকে, আমরা এই কনকনে ঠান্ডায় যেখানে মানুষ ঘরে শীতে থাকতে পারছে না লেপের ভেতর, কিন্তু মানুষ থাকবে কি করে সেই কথা ভেবে আমরা প্রতি বছরই 2017 সাল থেকে যে উদ্যোগটা নিই, এইবারে তারই একটা অংশ। এই অংশ আমাদের হেল্পিং হ্যান্ডের একা কেউ নয়। আমাদের এই কাজ দেখে বিভিন্ন মানুষ সহযোগিতা করেছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই।
তারা পাশে না থাকলে এই কাজগুলি সম্ভব হতো না। আমরা রঙ্গাইপুর থেকে শুরু করে 150 পিস কম্বল নিয়ে আমরা বেরিয়েছি। তো রাস্তার ধারে যারা শুয়ে আছে, আমাদের কাজ চলছে কন্টিনিউ। শুধু স্টেশন চত্বর নয়, আজ নয়, কাল থেকে পোস্ট থেকে আমাদের সাঁইথিয়া ব্লকের আশেপাশে সংলগ্ন এলাকায় কম্বল বিতরণ পর্ব চলবে। তাই প্রত্যেকটা মানুষকে অনুরোধ করা হচ্ছে, আপনারা কম্বল দানে, শীত বস্ত্র বিতরণে এগিয়ে আসুন। পতিত পাবন বৈরাগ্যের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, সাঁইথিয়া। সত্যানন্দ ইনস্টিটিউশন একটি আদর্শ ইংরাজি বাংলা মাধ্যম কোয়েড স্কুল, একটি আদর্শ আবাসিক ও ডেবোর্ডিং শিক্ষা প্রতিষ্ঠান। 2026 শিক্ষাবর্ষে ছাত্রছাত্রী ভর্তি চলছে। প্রথম ইউনিট ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে চতুর্থ শ্রেণী। দ্বিতীয় ইউনিট বাংলা মাধ্যম, পঞ্চম থেকে অষ্টম শ্রেণী। পরিচালনায় শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম, দুবরাজপুর, বীরভূম। যোগাযোগ দুবরাজপুর গোশালা, পাহাড়েশ্বর সন্নিকট, বীরভূম। যোগাযোগ নম্বর প্রিন্সিপাল 9614432465, সম্পাদক 7407405155। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশন দুবরাজপুরের বুকে এক অনন্য নাম। শিক্ষার সাথে সাথে আমাদের খেলাধুলা, গার্ডেনিং এবং বাচ্চাদের নানা ধরনের মেধা অন্বেষণ পরীক্ষা থেকে সমস্ত কিছু বাচ্চাদের জন্য আমরা পরিষেবা দিয়ে থাকি। নতুন শিক্ষাবর্ষে আমাদের ভর্তি চলছে। আমাদের দুটো ইউনিট, প্রথম বিভাগ ইংরাজি মাধ্যম, নার্সারি থেকে ক্লাস 4, এবং দ্বিতীয় বিভাগ পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত বাংলা মাধ্যম। আপনারা আপনাদের বাচ্চাদের সুরক্ষিত রাখার জন্য পড়াশোনার সাথে সাথে আমাদের যে রামকৃষ্ণ আশ্রমের ভাবধারায় যে আশ্রমিক পরিবেশ, সেই পরিবেশে আমাদের ছাত্রাবাসেরও সুবিধা আছে। বাচ্চাদের নিশ্চিত ভবিষ্যতের জন্য, পড়াশোনার জন্য আপনারা আমাদের স্কুলে আসুন। আমরা যথাসম্ভব সহযোগিতার মাধ্যমে আপনাদের বাচ্চাদের আধুনিক ভবিষ্যৎ গড়ে দেবার জন্য বদ্ধপরিকর। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল বীরভূম জেলার বুকে একটি অন্যতম সেরা চক্ষু হাসপাতাল। এখানে প্রত্যেক দিন স্বল্প মূল্যে অত্যাধুনিক যন্ত্রপাতির সাহায্যে অভিজ্ঞ চক্ষু বিশেষজ্ঞের দ্বারা চক্ষু পরীক্ষা ও চক্ষু ছানি অপারেশন, ফেকো মাইক্রো সার্জারি করা হয়। এছাড়াও এই হাসপাতালে অতি স্বল্প মূল্যে যাবতীয় পরীক্ষা নিরীক্ষা, যেমন রক্তের সমস্ত রকম পরীক্ষা, ইসিজি, ইউএসজি, থাইরয়েড পরীক্ষা করা হয়। এখানে অতি স্বল্প মূল্যে চশমাও তৈরি করা হয়। এছাড়াও এখানে প্রত্যেক দিন বিনামূল্যে অন্যান্য রোগেরও চিকিৎসা করা হয়। আমাদের আদর্শ শিব ক্যানে চিপ সেবা। যোগাযোগের নম্বর 9382571046 অথবা 9564554959। নমস্কার। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, শ্রী ঠাকুর সত্যানন্দের প্রতিষ্ঠিত এই হাসপাতাল 1966 সাল থেকে এখানে এলাকার দুস্থ গরিব মানুষের যাবতীয় চিকিৎসা পরিষেবা, চোখের যাবতীয় চিকিৎসা এখানে বিনামূল্যে হয়। প্রত্যেক সপ্তাহের রবিবার এবং বৃহস্পতিবার বিনামূল্যে আমাদের চোখের ছানি অপারেশন করানো হয়, ফেকো মাইক্রো সার্জারি করানো হয়। এছাড়াও আমাদের হাসপাতালে অন্যান্য রোগের চিকিৎসা, সাধারণ রোগের চিকিৎসা, গাইনো, স্কিন এবং দাঁতের চিকিৎসা এখানে করা হয়। ডাক্তারবাবুরা আসেন এখানে। এছাড়াও বর্তমান আমাদের যে আধুনিক যে ল্যাবরেটরি, সেই প্যাথোলজি সেন্টারে আমাদের যাবতীয় রক্তের পরীক্ষা নিয়ে সমস্ত রকমের রক্তের পরীক্ষা নিরীক্ষা, ইউএসজি, এক্স রে, ইসিজি সমস্ত কিছু করা হয়। আমি সাধারণ মানুষের কাছে আমি অনুরোধ করব, আবেদন করব, আপনারা আসুন, আমাদের এই চিকিৎসা পরিষেবা গ্রহণ করুন এবং আপনারা সুস্থ থাকুন, এই আমাদের প্রার্থনা। আপনাদের সুস্থ স্বাভাবিক জীবন আমরা প্রার্থনা করছি। সবাই সুস্থ থাকবেন। এবং আমাদের আরেকটি আবেদন আপনাদের কাছে, আমাদের অন্য কোনো ব্রাঞ্চ নেই, আমাদের একটাই ব্রাঞ্চ, অভেদানন্দ সেবামঙ্গল হাসপাতাল, দুবরাজপুর ব্লকের সামনে। এটি আমাদের একমাত্র ব্রাঞ্চ। নমস্কার।
কবি সুকান্ত ভট্টাচার্যের জন্ম শতবর্ষ পালন এবং কিশোর বাহিনীর ১৬তম বীরভূম জেলা শিবির অনুষ্ঠিত হয় আজ শনিবার ২৭শে ডিসেম্বর বীরভূমের দুবরাজপুর ব্লকের অন্তর্গত বক্রেশ্বর পর্যটন কেন্দ্রে। এদিন উপস্থিত ছিলেন কিশোর বাহিনীর রাজ্য সংগঠক প্রমোদ মণ্ডল, সংগঠক কার্তিক বাগতি, আনন্দ গোপসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বর্তমানে যখন কিশোর কিশোরীরা মোবাইল সহ বিভিন্ন প্রচার মাধ্যমে এবং নানান নেশায় আসক্ত হয়ে বিপথে চালিত হচ্ছে, সেই সময় শিক্ষা, স্বাস্থ্য সেবা, দেশপ্রেম, বিশ্ব মৈত্রী এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে কিশোর কিশোরীদের সঠিক পথে চালিত করার এবং সুস্থ সমাজ গঠনে কিশোর বাহিনী সংগঠনের ভূমিকা এক দৃষ্টান্ত স্থাপন করেছে। স্বভাবতই কিশোর বাহিনীর এই উদ্যোগকে এলাকার শুভবুদ্ধি সম্পন্ন মানুষজন সাধুবাদ জানান। বীরভূম জেলার বিভিন্ন প্রান্তের প্রায় শতাধিক কিশোর কিশোরী এই দুদিনের প্রশিক্ষণ শিবিরে অংশগ্রহণ করেছে। কিশোর বাহিনী বীরভূম জেলার ১৬তম প্রশিক্ষণ শিবির হচ্ছে। আচ্ছা, এই উপলক্ষে কী কী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে? উপলক্ষে ছেলেমেয়েদের বিভিন্ন বিষয়ে, সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ে, যেমন একদিকে নাচ হচ্ছে, ভঙ্গিগীতি, ড্রিল, পিটি, মাইনর গেমস, ছড়ার ব্যায়াম, বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই শিবিরে। আচ্ছা, কিশোর বাহিনী কি করে, মানে কাজ বা লক্ষ্য কি কিশোর বাহিনী হচ্ছে শিক্ষা, স্বাস্থ্য সেবা এবং দেশপ্রেম ও বিশ্ব মৈত্রী, এই 5টি আদর্শে 16 বছর পর্যন্ত শিশু কিশোরদের একটি সর্ববৃহৎ শিশু কিশোর সংগঠন, যা সারা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে এগিয়ে চলেছে এবং বীরভূম জেলার বিভিন্ন শাখা থেকে আজকে শিবিরে অংশগ্রহণ করেছে। সেই শিশু কিশোরদের আজকে যেভাবে বিভিন্ন প্রচার মাধ্যমের মধ্য দিয়ে একটা বিকৃত সংস্কৃতি তুলে ধরা হচ্ছে, তার বিকল্প সংস্কৃতি হিসাবে সুস্থ সংস্কৃতি হচ্ছে বাতাবরণ তৈরি করার জন্য কিশোর বাহিনীর যে কাজকর্ম, সেই কাজকর্ম চলছে। কি নাম আপনার? আমার নাম প্রমোদ মণ্ডল, কিশোর বাহিনী পশ্চিমবঙ্গ রাজ্য। সোমনাথদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, বক্রেশ্বর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।